আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সঙ্গে চিকেন কিমা সামোসা রেসিপি শেয়ার করব। আজকে রেসিপিটা পারফেক্টলি বানানোর জন্য থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক। বাই দ্য ওয়ে, আমি সেই আরিফ, আপনারা দেখছেন আরিফ কিচেন বিডি চ্যানেল। চিকেন কিমা সামোসা রেসিপি বানানোর জন্য আমি একটা বাটির মধ্যে নিয়েছি প্রায় 300 গ্রাম পরিমাণ ময়দার মধ্যে এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ দিয়ে দেব কালো জিরা, সামান্য পরিমাণ দিয়ে দেব সয়াবিন তেল। এখন আমি হাত দিয়ে এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। হাতের মধ্যে যখন দেখবেন যে এরকম ডেলা বাঁধতেছে, তখন বুঝবেন যে এটা পারফেক্টলি ভাবে মিক্স হয়ে গেছে। এখন আমি এগুলোকে অল্প অল্প পানি দিয়ে একটা ময়দার ডো বানিয়ে নেব। ময়দার ডোটা আমার রেডি হয়ে গেছে। এটার উপর সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে এটাকে রেস্টে রেখে দেব। চিকেন কিমা সামোসা রেসিপি বানানোর জন্য আমি এখন একটা পুর বানিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আগেই আমি অন করে রেখেছি। এখন আমি চুলার মধ্যে প্যান তুলে দেব। চিকেন কিমা সামোসা রেসিপি বানানোর জন্য আমি 150 গ্রাম পরিমাণ চিকেন আগে ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে কিমা বানিয়ে নিয়েছি। এখন আমি প্যানের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ সয়াবিন তেল। তেলগুলো গরম হয়ে গেছে। এখন আমি প্যানের মধ্যে দিয়ে দেব কিমা করা চিকেনগুলো। চিকেন কিমা সামোসা রেসিপি বানানোর জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু এরকম চিকন করে কেটে নিয়েছি। এগুলো এখন প্যানের মধ্যে দিয়ে দেব। এখন আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণ লবণ, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, এখন দিয়ে দেব হাফ চামচ পরিমাণ রসুন বাটা, হাফ চামচ পরিমাণ আদা বাটা, এরপর দিয়ে দেব পেঁয়াজ পাতা কুচি, এখন দিয়ে দেব ধনিয়া পাতা কুচি, এরপর দিয়ে দেব কাঁচামরিচ কুচি, এখন দিয়ে দেব হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া, হাফ চামচ পরিমাণ দিয়ে দেব জিরার গুঁড়া, হাফ চামচ পরিমাণ দিয়ে দেব হলুদ গুঁড়া, হাফ চামচ পরিমাণ দিয়ে দেব মরিচের গুঁড়া। চিকেন কিমার পুরটা আমার রেডি হয়ে গেছে। এটাকে এখন আমি নামিয়ে নেব। ময়দার ডোটা আমার রেস্টে রাখা হয়ে গেছে। এটাকে হাত দিয়ে মথে এখন লেচি কেটে নেব। লেচি কেটে নেওয়া হয়ে গেছে। এগুলোকে এখন আমি বেলনা দিয়ে বেলে সামোসার শেপ বানিয়ে নেব। একটা সামোসার শেপ আমার ভালোভাবে বেলা হয়ে গেছে। বাকিগুলোকে আমি একই প্রসেসে বেলে নেব। সবগুলো লেচি আমার বেলা হয়ে গেছে। এখন আমি চারপাশে এগুলোর সামান্য পরিমাণ করে পানি লাগিয়ে দেব। এখন আমি কিমার পুরটা সামোসার শেপের মাঝখানে দিয়ে চারপাশে ভালোভাবে মুড়িয়ে নেব। একটা সামোসা আমার রেডি হয়ে গেছে। বাকি সামোসাগুলোকে আমি একই প্রসেসে রেডি করে নেব। সবগুলো সামোসা আমার রেডি হয়ে গেছে। চুলার মধ্যে আমি আগেই কড়াই তুলে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে দিয়েছি তেল। তেলগুলো গরম হয়ে গেছে। এখন আমি ফাইনালি সামোসাগুলোকে তেলের মধ্যে ভেজে নেব। সামোসাগুলো এক পাশে ভাজা হয়ে গেছে। এখন আমি আরেক পাশে উল্টিয়ে দেবো। এই সময় একদমই আপনারা চুলার হিটটা মিডিয়াম রাখবেন। চিকেন কিমা সামোসাগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলোকে এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। বাকি সামোসাগুলোকে আমি একই প্রসেসে ভেজে নেব। বাকি সামোসাগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলোকে এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব।
দেখুন দর্শক, কত সহজে আমি চিকেন কিমা সামোসার রেসিপিটা বানিয়ে ফেললাম। আপনারা চাইলে বাসা বাড়িতে খুব ইজিলিভাবে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। দেখুন এর ভিতরে কীরকম কিমা ভরা। যদি আপনারা আমার ভিডিওগুলো ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আপনাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।